রাজ্যে পালাবদলের পরেও তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর থানার মহেশতলা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রওশন আলী মণ্ডল এবং তার অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ। আক্রান্তদের অভিযোগ, গত বুধবার সন্ধে ৭টা নাগাদ গাড়ি নিয়ে তারা বাড়ি ফিরছিলেন। সেই সময় গাড়িতে আক্রান্ত যুবকেরা ছাড়াও তাদের ড্রাইভার সমেত মোট ৫ জন ছিল। সেই সময় কাউন্সিলরের বাড়ির কাছে রাস্তা মেরামতি সহ ম্যানহোলের মুখ ঢালাইয়ের কাজ চলছিল। গাড়ির চালক এবং আক্রান্ত যুবকদের দাবি, রাস্তার শুরু এবং শেষে রাস্তা সংস্কারের বিষয়ে কোনো প্রকার নোটিশ দেওয়া ছিল না। তাই স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতন তারা তাদের গাড়ি নিয়েই বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু মাঝপথে পৌঁছে যখন তারা বুঝতে পারে গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়, তখন তারা গাড়িটিকে ঘুরিয়ে পেছনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় ঘটে বিপত্তি। গাড়ি পেছনে ঘোরাতে গিয়ে কোনো কারণে একটি চাকা ম্যানহোলের মুখে উঠে যায়। সেটি কাঁচা অবস্থায় থাকায় ঢালাইয়ের একটি অংশ ভেঙেও যায়। অভিযোগ, এরপরে কাউন্সিলর এবং তার অনুগামীরা রে রে করে তেড়ে আসে যুবকদের গাড়ির দিকে। পরিবারের দাবি, কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা 2 যুবককে এলোপাথাড়ি মারধর করা শুরু হয়। গাড়িতে থাকা বাকি যুবকেরা পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত যুবকদের উদ্ধার করে। প্রথমে গার্ডেন রিচ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং পরবর্তী সময় রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও পরিবারের অভিযোগে এখনো পর্যন্ত এই মর্মে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গরা আটক বা গ্রেফতার কোনো কিছুই হয়নি। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিজেপি নেতা রাহুল দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলে রবীন্দ্রনগর থানার পুলিশ অভিযুক্তদের সন্ধানে ঘটনাস্থলে পৌঁছলেও তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আমার নাম রাহুল দাস। আপনি? আমি এখানে মন্ডল সভাপতি 1 থেকে 10 নম্বর ওয়ার্ড মহেশতলা পৌরসভা। যেটা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি ভিডিও পোস্ট করেছেন, এবং যেখানে আপনি 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর কোনো দাদাগিরি বা এরকম টাইপের কোনো ঘটনা কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গত বুধবার 3টে বাচ্চা তাদের গাড়ি নিয়ে কোথাও ঘুরতে গেছিল। ফেরার পথে কাউন্সিলর বাড়ির সামনে একটা রাস্তার কাজ হচ্ছিল। তারা জানতো না, তারা ঢুকিয়ে ফেলেছিল। ব্যাক করার সময় কোনো স্ল্যাপের কানা গাড়ির লেগে স্ল্যাবটা হয়তো ভেঙে গেছে। তো সে তারপরে বাচ্চাগুলোকে গাড়ি থেকে বার করে কাউন্সিলরের নেতৃত্বে তার ছেলে, নিজের ছেলে এবং তাদের সাঙ্গ নিজের ছেলে, কাউন্সিলর ওখানে উপস্থিত ছিল। খুব মারে, বেধড়ক মার। আমি রবিবার দিনকে এই বাচ্চাগুলোকে দেখতে গেছিলাম। তারা এখনো পর্যন্ত বিছানায় শয্যা। 15-16 বছরের ছেলেকে এরকম ভাবে মার, 2-3টে করে থাপ্পড় যদি কাউন্সিলর মারতো অ্যাজ এ গার্জিয়ান হিসাবে, তারপর তার বাড়ির লোককে ডাকতো, আমি মনে করি এটা একটা ভালো বার্তা যেত। কিন্তু সেটা না করে ওনাদের চোট ছেঁচড়ের মতন রাস্তায় ফেলে মারা হয়েছে। আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছে যে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে না। এটা তারা এই ভালো মানসিকতাকে তারা এখন রোয়াবিতে নিয়ে নিয়েছে। ভাবছে বিজেপি তো আমাদেরকে ছেড়ে রেখেছে, এর জন্যই আজকে এই অবস্থা। তো নো এন্ট্রি, কোনো ব্যারিয়ার কিছু বাঁধা ছিল না। আমরা বাইকের পিছনে অলরেডি চলে এলাম। তো দেখলাম একটা চেম্বারের ঢাকনা করা আছে, সেটা সাইডে জায়গা আছে 4 চাকা যাওয়ার মতন। আমি সাইড দিয়ে বেরিয়ে গেলাম। তারপরে সামনে 2-3টে আরও পরস্পর লাইন দিয়ে আছে। এখন ছেলেরা, বাচ্চারা যারা বসেছিল গাড়িতে, ওনারা বললেন, চাচা গাড়ি যাবে না, গাড়ি চোট হয়ে যাবে, গাড়ি ঘুরিয়ে নি। ততক্ষণ আশেপাশের লোকগুলো ছেলেদের সাথে তর্ক করতে আরম্ভ করে দিয়েছে, কে ছিল না। আমি ঠিক মতন দেখতে পাইনি, আমি আগে পিছনে করছিল। 95% মতন গাড়ি ঘুরে গেছে। তারপরে সামনে একটা বাইক এসে গেছে, তাতে মেয়ে ছেলে আর বাচ্চা বসেছিল। সে বাইকওয়ালাকে ছেলেরা বলে দাদা আপনি একটু পিছনে করে নিন, পিছনে করে নিলে গাড়ি সোজা হয়ে যাবে, আপনারা বেরিয়ে যাবেন, তারপরে গাড়িও বেরিয়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। সেই বাইকওয়ালাটা তর্ক করতে আরম্ভ করে দিয়েছে। পিছন থেকে কেউ হাঁক মারলো, বলে তুমি নেতাগিরি করছো নাকি। লুকিং গ্লাস বাঁ দিকে ঘুরিয়ে দিল, প্রথম ভাঙতে চালু করে দিল। তারপরে ডান দিকে ভাঙতে এসছে, আমার গাড়ির চাবি বার করে নিয়েছে। হাত গ্লাস খোলা ছিল, চাবি নিতে গেছি, আমার হাতে মেরেছে। লুকিং গ্লাস ডান দিকেরও ভাঙতে গেছে। লম্বা করে লোকটা, নাম তো আমি ঠিক মতন জানি না, কিন্তু কাউন্সিলরকে চিনি। আর একটা লম্বা মতন লোক, ওনাকে চিনি, নাম আমি জানি না। কিন্তু একটা ছেলে আমার জানাশোনা, ছোটবেলার একটু খাতির আছে, সাবির। সেই ছেলেটা চাবি কেড়ে এনে আমার হাতে দিল, তখন আমি গাড়ি বার করলাম। আমার নাম শেখ জাভেদ ইকবাল। হ্যাঁ, আমি গাড়ির ড্রাইভার। পরিবারের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে তাদের যেমন আস্থা রয়েছে, তেমনি প্রশাসনের উপরও তাদের ভরসা রয়েছে। তাই তাদের দাবি, যেন তেন প্রকারে দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। রবীন্দ্রনগর থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। মাথায় মেরেছে, গর্দানে বুকে লাথি মেরেছে, রাস্তায় শুয়ে মেরেছে।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।